কয়টা অংশ? একটা মাতৃ জীবন, আরেকটা মাতৃ জীবন। মাতৃ জীবনে 53 বছর হায়াত, মায়ের গর্ভ থেকে গত দিন দুজন আলোচনা করেছি, ওটা রিপিট করবো না, সময় খুব কম, কথাগুলো আমার খুব দ্রুত বলতে হচ্ছে, সময়ের দিকে তাকিয়ে আসে। মাতৃ জীবনে 53 বছর হায়াতের মধ্যে এত কষ্ট করেছে, যে কষ্টের ভাষা প্রকাশ করার মতন পৃথিবী এমন কোন ব্যক্তির জবাব না। এত কষ্ট তিনি করেছেন। নবী নিজের জবানে বলেন, বুখারী 3856 নম্বর হাদিস, এই হাদিসটা এসেছে তিরমিজি 2472 নম্বর হাদিসের মধ্যে। এই হাদিস নবী নিজের জবানে বলে, আমি আমার জীবনে কত কষ্ট করেছি, তোমরা আমার মুখ থেকে শুনো। সেই কষ্টের সাক্ষী হয়েছে আমার দাসী আনাস বলে, তোমরা সেটা শোনো। বুখারী তিরমিজির হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أخذت في الله وما يخاف أحد ولقد أوذيت في الله وما يؤذى أحد ولقد أتت علي ثلاثة من بين يوم وليلة وما لي ولبلال طعام يأكل ذو كبد إلا شيء يرائب بلال। আনাস হাদিসটা বর্ণনা রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলতে গিয়ে আমাকে জীবনে এত ভয় দেখিয়েছে, ইহুদিরা খ্রিস্টানরা আমাকে তারা এত কষ্ট দিয়েছে, এত যন্ত্রণা দিয়েছে, তারা আমাকে ভয় দেখিয়ে ক্ষান্ত হয় নাই, কষ্ট দিয়ে ক্ষান্ত হয় নাই, যন্ত্রণা দিয়েছে দিনের পর দিন, তারা ক্ষান্ত হয় নাই। তারা আমাকে 3 বছর পর্যন্ত সেবা আবিষ্কারের মধ্যে তারা আমাকে আবদ্ধ রেখেছিল। একটা দিন ঠিক মতো খাবারও খেতে পারি নাই। গাছের বগলা খেয়েছি, গাছের পাতা খেয়েছি, গাছের পাতা খেয়ে 3টা বছর হায়াত শেষ করেছি। আবার আমাকে তারা 1 মাস পর্যন্ত ঘরের মধ্যে কোনো খাবার তারা থাকতে দেয়নি। তারা সব কিছু বন্ধ করে দিয়েছে। এত কষ্ট, এত নির্যাতন করার পরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আতাকুতুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। তোমরা মুহাম্মদকে এত কষ্ট দিচ্ছ, তোমরা কি তাকে মেরে ফেলবা নাকি? তার কি দোষ? মুহাম্মদের কি অন্যায়? মুহাম্মদের কি দোষ? তিনি আল্লাহর প্রিয় রাসূল। আসমানের চেয়ে জমিনের চেয়ে হাজার কোটি গুণ যে ব্যক্তির সম্মান, যে ব্যক্তির ইজ্জত আল্লাহর কাছে, তোমরা কেন তাকে এত কষ্ট দিচ্ছ? আবু বকর কান্না করে শুধুমাত্র আয়াতটা তেলাওয়াত করে, আতাকুতুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। তোমরা তাকে কেন হত্যা করার চেষ্টা করছো? সেই তো আল্লাহর প্রিয় রাসূল, সে শুধুমাত্র একজনের কথা বলে, সকাল রাতে তিনি কে? আল্লাহ। আমার আপনার নবী একজন দাওয়াত দিয়েছেন, আওয়াজ করে বলুন, সে একজনের নাম কি? আল্লাহ। আর আমরা এখন দাওয়াত দিই না, আমরা এখন দাওয়াত দিই না, আমরা এখন দাওয়াত দিই ব্যক্তি, আমরা এখন ঢোল বাজাই, গান গাই, জিকির ফিকির ইস্তিগফার করে নিজে, আমার এটা, আমার নেতা, তোমার নেতা, আমার ক্ষমতা, আমার তো। নবীজির জবান থেকে 63 বছর হায়াতের প্রত্যেকটা শব্দ হাদিসের মধ্যে আছে। নবী জীবনের প্রথম শব্দ যেটা বলেছেন মায়ের পেট থেকে আসার পরে, সেই শব্দ হলো আল্লাহু আকবার কাবীরা। সবাই আওয়াজ করে বলুন, আমার আপনার নবীজির জীবনের প্রথম যে জবান ছিল, সেই জবানটা কি? সবাই তারা বলুন, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ একমাত্র বড়, তোমরা একজন ব্যক্তির গোলামি করো, সে ব্যক্তিকে। তারপরে নবীর জীবন